তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই ভিডিওটা দেখে তো মনে হচ্ছে, প্রথম শুরুটাই দেখে মনে হচ্ছে না আমি চলে এসেছি। তো হ্যাঁ, চলে এসেছি। তো সংক্রান্তির পরে চলে এসেছি, আর ওটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, আর কোনো ভিডিও করা হয়নি। আর ওই ভিডিওটা রয়েছে, আর ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়ে গেল কদিন, আর ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ওই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর একটা নতুন ব্লগ করছি, তো বাবার বাড়ির থেকে। তোমরা দেখতে পাচ্ছ, এর আগের একটা ভিডিও করে রেখেছিলাম, ওটা আমি এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আগে ওই ভিডিওটা আপলোড করব, তারপরে এই ভিডিওটা। তো আজ কদিন হয়ে গেল কাজ চলছে আমাদের বাড়ির কাজ। তো বাড়ির কাজ কতটা এগিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে রডগুলা দাঁড়িয়ে গেছে, আর এদিকে সবগুলা গর্তে কাজই চলছে। তো অনেকটাই কাজ শুরু হয়ে গেছে, এই 3 দিন মতো হলো কাজ শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারিনি, তো আগের ভিডিওটাও আপলোড করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, পুরোটা জায়গা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন তো বেরিয়ে রেডি হয়ে গেছি। তো আজ কোথায় যাচ্ছি তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তো আমি তো ওখান থেকে সোয়েটারটাও নিয়ে আসিনি, তো আজ আমাকে এইটা পরে যেতে হবে, না এটা পরে যাব না। তো রাস্তায় আমি একটাই কিনে নিব, রাস্তায় একটা দোকান আছে, ওই দোকান থেকে একটা সোয়েটার কিনে নিব। তো আমার জ্যাকেটটারও চেন কেটে গেছে, তার জন্য আমি রাস্তায় একটা কিনে নিব। আর বর যেটা দিয়েছিল ওটা তো নিয়েও আসিনি, তো ওখানে থেকে গেছে। তো এই ঠান্ডায় শীতের সময় যাচ্ছি, তো রাস্তায় একটা কিনতেই হবে। তো আমি কি সোয়েটার কিনছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেরিয়ে পড়েছি, আমার ব্যাগগুলো ভাই নিয়ে যাবে, আর আমি হেঁটে যাব। তো পছন্দ মতো কালার পেলাম না, লাস্ট পর্যন্ত এটাই নিতে হলো। তো গাইস, বাস পেয়ে গেছি, আর বাসে উঠে গেছি। বাসটা ছেড়ে দিয়েছিল, যে এসে দাঁড়িয়েছে। আর সোয়েটারটা পরে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এখন মাইক্রোফোনটাও রাখবো কোথায়, জায়গা খুঁজে পাচ্ছি না। তো আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। তো যেতে যেতে রাস্তায় আরো কথা হবে। বাস থেকে নেমে টোটো ধরেছি, আর টোটোওয়ালা আমার কাছ থেকে বেশি পয়সা নিবে বলছিল, 50 টাকা নেই সবাই, আর ও বলছিল 70 টাকা নিবে। তো আমি তো আগে থেকেই জানি যে কত নেয়, তো আমি 50 টাকাই দিয়েছি। তো বেশি চাইলে কি বেশি দিব নাকি? তো আমি একা এসেছি, তো আমার বর কাজে আছে, তার জন্য ও আর আনতে যেতে পারেনি। তো একদিন গিয়েছিল, দেখা করে চলে এসেছে। তো আজ আমি চলে এসেছি। তো এখন আমি রয়েছি বাড়ির সামনেই, আর আমার অনেকগুলো ব্যাগ রয়েছে, ওই ব্যাগগুলো নিয়ে ঘরের মধ্যে যাব। তো গাইস, এখন বাড়ি পৌঁছে গেছি। তো বেজে গেছে 11টা পেরিয়ে গেছে এখন। তো একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হই, তারপরে আবার রান্না বসাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি ছাদে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।